নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। নিরামিষ দিনে যে কোনো রান্না করার আগে পনিরের কথাটাই আগে মাথায় আসে। আজ আমি আপনাদের সাথে নিরামিষ পনিরের এমন একটা রেসিপি শেয়ার করব, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক, এবং বানাতে খুবই কম সময় লাগে। মাত্র হাতে 10 মিনিট টাইম থাকলে এটি বানিয়ে নেওয়া যায়। আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম। এবার আমি পনিরের মধ্যে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার আলগা হাতে আমি সমস্ত কিছু পনিরের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, একটা মশলা বানিয়ে নিচ্ছি। 8 পিস কাজু, হাফ চামচ কালো সরিষা, সাদা সরিষা থাকলে সাদা সরিষা দিতে পারেন কালো সরিষার পরিবর্তে, হাফ চামচ পোস্ত, যতটা সরিষা নেবেন ততটাই পোস্ত নেবেন, আর নিলাম 1 মুঠো ফ্রেশ নারকেল, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার শুকনো একবার ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এদিকে ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যেমন বাড়িতে রান্নাতে তেল খান। কড়াইয়ের মধ্যে তেলটা চারিদিকে ছড়িয়ে নেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ম্যারিনেট করা পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি পনিরগুলো নামিয়ে নেব। আমি ওই কড়াইয়ে আরও হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কালো জিরে ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফ আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো এই টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব। একটা টিফিন বক্স নিয়েছি, এবার ভেজে রাখা পনিরগুলো আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাও আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলটাও দিয়ে দিলাম। হাফ বাটি দুধ নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ রেখে দিলাম। যে মিক্সিং বোলে আমি মশলাটা বেটেছি কিছুটা ওই মিক্সিং বোলের মধ্যে লেগে আছে, তাই আমি ওই কিছুটা দুধ দিয়ে ওই মিক্সিং বোলটা ধুয়ে আমি দিয়ে দিলাম এই টিফিন বক্সের মধ্যে। ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পনিরগুলো ম্যারিনেট করার সময় একবার লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দেবেন। হাফ চামচ চিনি দিয়ে দিলাম। পনিরের যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে আলগা হাতে মিশিয়ে নেব। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার টিফিন বক্সটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম। হাই ফ্লেমে 8 মিনিটের জন্য রেখে দিলাম এবং একটা ঢাকা দিয়ে দিলাম। আমি আবার 8 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম এবং ঠান্ডা হতে দিয়ে দিলাম। আমি 10-15 মিনিট পর ফিরে এলাম, টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে
এবং ঢাকনাটা খুলে নিলাম। জাস্ট কালারটা একবার দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং টেক্সচারটা একবার দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা, নানের সাথে নিরামিষ এই পনিরের রেসিপিটা একদম জমে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ এভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এবার সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজ আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।